তো আজকের ভিডিওটা কোনো টিপস এন্ড ট্রিক্স অথবা কোনো টিউটোরিয়াল ভিডিও না, আজকের ভিডিওটা ছোটখাটো একটা চ্যালেঞ্জিং ভিডিও অথবা আপনারা বলতে পারেন ছোটখাটো একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। যে এক্সপেরিমেন্টে আমি আমার একটা পুরাতন চ্যানেলে, যে চ্যানেলে কিনা 8 মাস ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না এবং কোনো পোস্টও করা হয় না, ওই চ্যানেলে আমি জাস্ট 7 দিন কাজ করছি এন্ড কাজ করার পর রেজাল্ট যা আসছে তা দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। আর ওই চ্যানেলে 7 দিন কাজ করার পর আমি বেশ কিছু ট্রিক্স এন্ড সিক্রেট পাইছি যা আপনারও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য, তাই একটি মাত্র স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। সো এই কাহিনী শুরু হয়ে আসছে কিছুদিন আগে, যখন কিনা আমি ইউটিউবে স্ক্রলিং করতেছিলাম। দেন স্ক্রলিং করতে করতে আমার সামনে বেশ কিছু ভিডিও আসে যা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও, আর ওই ভিডিওগুলোতে কিন্তু ভিউস অনেক বেশি পরিমাণে ছিল। এটা দেখার পর আমি অনেকটা ইমপ্রেস হয়ে গেলাম। দেন আমি ভাবলাম আমিও এরকম কিছু ভিডিও বানাই এন্ড দেখি এরকম ভিডিও কি আসলে গ্রো করা সম্ভব কিনা। দেন আমি সিম্পলি ইউটিউবে চলে গেলাম নতুন একটা চ্যানেল খোলার জন্য। চ্যানেল খোলার জন্য যাই দেখি আমার কিন্তু আগে থেকে অনেকগুলো চ্যানেল আছে পুরাতন, যেগুলোতে কিন্তু আমি এক্সপেরিমেন্টাল ভিডিও করছিলাম বিভিন্ন, আপনারা হয়তো দেখছেন। দেন ওগুলোর মধ্যে আমি একটা চ্যানেল দেখতে পাইলাম যে চ্যানেলটাতে আমি 8 মাস আগে ভিডিও আপলোড করছিলাম। দেন ওইটা দেখার পর আমার মাথায় আরেকটা বুদ্ধি আসে যে কি হবে যদি এই পুরাতন চ্যানেলটাতে আমরা নতুন করে কাজ করা শুরু করি এন্ড 7 দিন ধরে কাজ করি, তাহলে কি এই চ্যানেলটা গ্রো হবে? দেন কিছুক্ষণ পরে আমি শুরু করে দিই ভিডিও আপলোডের কাজ। আর বলে রাখা ভালো, এই 7 দিনে আমরা জাস্ট 10টা ভিডিও আপলোড করছিলাম। সো ভিডিও আপলোড করার জন্য প্রথমে তো ভিডিও বানাইতে হবে, এর জন্য আমি জাস্ট ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এখানে ট্রেন্ডিং অপশনে যাই, ট্রেন্ডিং একটা ভিডিও আপলোড করবো প্রথমে। দেন ট্রেন্ডিং অপশনে যাওয়ার পর আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পর এখন রিঅ্যাকশন দিতে হবে। রিঅ্যাকশনের জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে ধরে নিয়ে চলে আসলাম। দেন ওকে দিয়ে রিঅ্যাকশনটা দিয়ে দিলাম। আর এই ভিডিও বানাইতে আমার সর্বোচ্চ টাইম লাগছে 2 মিনিট। আর এভাবে আমি প্রপার ওয়েতে টাইটেল এন্ড কিছু হ্যাশট্যাগ লাগাই এই ভিডিওটা আপলোড করে দিলাম। আর আমি যখন আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করি তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 257টা এন্ড আমার লাস্ট 28 দিনে ভিউজ ছিল 0 এন্ড ওয়াচ টাইমও 0 ছিল। দেন প্রথম ভিডিওটা আপলোড করার পর আমি কিছুক্ষণ পরে যখন রেজাল্টটা দেখতে যাই তখন 8 ঘন্টা পরে এই ভিডিওর ভিউজ ছিল 500-র উপরে। আর এর সবগুলোই পরে আসছিল শর্ট ফিড থেকে। সো বুঝতেই পারতেছেন আমার ভিডিওটা কিন্তু শর্ট ফিডে চলে গেছে। এখন আমরা দেখবো যে 7 দিন পরে এই ভিডিওটার কি অবস্থা হয়। আর এই মাঝখানে 7 দিন কিন্তু আমি রেগুলারলি ভিডিও আপলোড করেছি এন্ড অনেক সময় কিন্তু একসাথে 2টা ভিডিও আপলোডও করছি। আর এভাবে আমি 7 দিনে 10টা ভিডিও আপলোড করছি সর্বমোট। আর এই 10টা ভিডিও থেকে রেজাল্ট কিছুটা এরকম আসছে 7 দিন আগে, অর্থাৎ সর্বপ্রথম আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম এন্ড 7 দিন পরে আসে ওই ভিডিওতে ভিউজ রয়েছে 8.3K। আর আমি বেশ কিছু চ্যানেলে দেখছি যারা কিনা একই ভিডিওকে রিঅ্যাকশন দিয়ে 2-3 বার আপলোড করে ফেলে। এটা দেখার পর আমিও আমার চ্যানেলে একটা ভিডিওকে রিঅ্যাকশন দিয়ে 2 বার আপলোড করছি এন্ড দেওয়ার পরে দ্বিতীয় ভিডিওতে কত ভিউজ আসছে জানেন? অনলি 2টা। যখন সেম ভিডিওর জন্য আমি কিন্তু প্রথমে 8.3K ভিউজ পাইছিলাম এন্ড দ্বিতীয়বার যখন ওই ভিডিওকে আমি আপলোড করি তখন ওই ভিডিওতে জাস্ট 2টা ভিউজ আসছে। অর্থাৎ কোনো ভিডিও যদি একবার ভাইরাল হয় তাহলে যে ওই ভিডিওটা বারবার ভাইরাল হবে এমনটা কিন্তু কিছু না, তাই একটা ভিডিও জাস্ট একবারই আপলোড করবেন। দেন আজ থেকে 6 দিন আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটাতে কিন্তু এখন ভিউজ রয়েছে 15,000 এন্ড ওই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরে কিন্তু আমি আরেকটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম এন্ড ওই ভিডিওতে কত ভিউজ আসছে জানেন? মাত্র 3টা। দেন তারপরে কিন্তু আমি আরো 10-15 ঘন্টা পরে আমি আরেকটা ভিডিও আপলোড করি এন্ড ওই ভিডিওতেও কিন্তু 6 দিন আগে আপলোড করেছিলাম। ওই ভিডিওতে ভিউজ কত আসছে জানেন? 15,000। এর থেকে বোঝা যায় যে একটা ভিডিও আপলোড করে কিছুক্ষণ পরে যদি আমরা আরেকটা ভিডিও আপলোড করি এক্ষেত্রে ওই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তাই একটা ভিডিও আপলোড করার কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা পরে আবার আরেকটা ভিডিও আপলোড করবেন, এই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দেন তারপর আজ থেকে 5 দিন আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতেও ভিউজ কিন্তু 3.4K আসছে। বাট 4 দিন আগে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি না, এটা দেখার জন্য যে একদিন মিস দিয়ে যদি পরের দিন ভিডিও আপলোড দেওয়া যায় তাহলে কিরকম ভিউজ আসবে। দেন 3 দিন আগে যখন আমি ভিডিওটা আপলোড করি ওই ভিডিওটা শর্ট ফিডে চলে যায় এন্ড ওই ভিডিওটা এই 3 দিনে ভিউজ আসছে 11,000। দেন এটা দেখার পর আমি ভাবলাম যে আবার যদি আমি একদিন গ্যাপ দিয়ে পরের দিন ভিডিও আপলোড করি তাহলে কিরকম ভিউজ আসবে। যেমন ভাবা তেমনই কাজ। দেন 2 নম্বর দিনে আমি কোনো ভিডিও আপলোড করি নাই এন্ড একদিন আগে যখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটাও কিন্তু শর্ট ফিডে গিয়েছে এন্ড একদিনে ওই ভিডিওটাতে ভিউজ আসছে 500-র উপরে। আশা করি এটাতে আরো অনেক বেশি ভিউজ আসবে বিকজ এই ভিডিওটাও কিন্তু আমি একদিন গ্যাপ দিয়ে আপলোড করেছিলাম। তাই বলে এমনটা নয় যে আপনারাও এখন আপনার চ্যানেলে একদিন পর পর ভিডিও আপলোড করবেন। এই চ্যানেলটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে নাও হইতে পারে। দেন এভাবেই 7 দিন পূরণ হয়ে যায় এন্ড আমাদের চ্যালেঞ্জের টাইমও শেষ হয়ে যায়। আর এই 7 দিনে আমরা আমাদের চ্যানেলে জাস্ট 20টা সাবস্ক্রাইবার গেইন করছি। আর এইটার কারণ আমি পরবর্তী ভিডিওতে বলে দিব। আর এই চ্যালেঞ্জে আমরা ভিউজ পাইছি 54.7K, যা কিন্তু অনেকটাই ভালো। আর ওয়াচ টাইম পাইছি 218টা। আর 48 ঘন্টায় আমাদের চ্যানেলে সর্বোচ্চ ভিউজ ছিল 35,000, যা কিন্তু অনেকটাই স্যাটিসফাইং। তো এটাই ছিল আমাদের চ্যালেঞ্জ অথবা এক্সপেরিমেন্টের রেজাল্ট। আর এই এক্সপেরিমেন্ট থেকে আমরা যা শিখতে পাইছি তা হলো একই ভিডিও 2বার আপলোড করা যাবে না, একই সাথে 2-3টা ভিডিও একবারে আপলোড করা যাবে না, আর ট্রেনিং ভিডিওর দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। সো এটা ছিল আমাদের ছোট্ট একটা এক্সপেরিমেন্টটা আমরা আরো বড় হয়ে করব যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই। তাই আপনারা এই ভিডিওতে 200টা লাইক কমপ্লিট করে দিবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিন। ওকে, আল্লাহ হাফেজ।